রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় হচ্ছে ভারতের একজন বিখ্যাত সমাজ সংস্কারক। তার ইতিহাসে অনেক অবদান আছে। তো রাজা রামমোহন রায় এর ব্যাপারে সে কত সালে জন্ম হয়েছিল, তার মৃত্যু কত, সে কী কী কাজ করেছে, কোন পত্রিকা সংস্করণ করে প্রকাশ করেছে, সমাজের জন্য কী কী কাজ করেছে, তার উপাধি কী, ব্রহ্ম সমাজ তিনি তৈরি করেছিল, ব্রহ্ম সমাজের সম্বন্ধে, তারপরে তত্ত্ববোধিনী সমাজ এর সম্বন্ধে আজকে ডিটেলসে আলোচনা করছি। রাজা রামমোহন রায় এর জন্ম হয়েছে 1772 সালে 22 মে। কোথায়? হুগলি জেলার রাধানগর গ্রামে। আর মৃত্যু হয়েছিল 1833 খ্রিস্টাব্দে 27 সেপ্টেম্বর ইংল্যান্ডের ব্রিস্টলিতে। তারপর শিক্ষা সংক্রান্ত সংস্কার। রামমোহন রায়ের মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাসী ছিলেন তিনি। রামমোহন রায় 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। 1822 সালে অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন এবং পরে একই বছর বেদান্তর কলেজও প্রতিষ্ঠা করেন। 1823 খ্রিস্টাব্দে লর্ড আর্নহার্স্টকে চিঠি লিখেছিলেন। তিনি সরকারের সংস্কৃতি কলেজ খোলার সিদ্ধান্ত বিরোধিতা করেন ও পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য সন্তুষ্ট হন। তারপরে পত্র পত্রিকা প্রকাশ। 1821 সালে তিনি সংবাদ কৌমুদিনী প্রকাশ করেন। এই পত্রিকায় তিনি সতীদাহ প্রথার বিরুদ্ধে বক্তব্য করেছেন। এটি খুবই ইম্পর্টেন্ট। সংবাদ কৌমুদিনী কে করেছিল? 1821 সালে রাজা রামমোহন রায়। এই পত্রিকায় কি আছে? সতীদাহ প্রথা বিরুদ্ধে বক্তব্য আছে। 1823 সালে সরকারি অর্ডিন্যান্স জারি করে সংবাদপত্র প্রকাশের জন্য বাধ্যতামূলক করা। আর তিনি ফরাসি ভাষায় কী লিখেছিলেন? তুহফুদ উল মুহাহিদিন আর মঞ্জারাতাল উল আদিয়ান। ইংরেজদের পারসেপ্ট অফ জিসাস। 1822 সালে ফরাসি ভাষায় মিরাত উল আখবার পত্রিকা প্রকাশ করেন। 1821 সালে রামমোহন রায়ের অনুপ্রেরণায় দ্বারকানাথ ঠাকুর বাংলা সাপ্তাহিক বঙ্গভঙ্গ দূত পত্রিকা প্রকাশ করেন। এর সম্পাদনা করেছিল নীলরতন হালদার। সমাজ সংস্কারক হিসাবে তিনি কী করেছে? 1815 সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন। আর 1829 সালে উইলিয়াম বেন্টিংয়ের সাহায্যে 17 নম্বর রেগুলেটিং অ্যাক্টের সাহায্যে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। 1828 সালে ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠাতা করেন, যেটা ব্রহ্ম সভা প্রতিষ্ঠাতা করেছিল 1828 সালে। 1830 সালে সেটা ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হয়ে যায়। আর তার উপাধি মোগল সম্রাট দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধি দিয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর ভারত পথিক আর দিলীপ কুমার তাকে বিশ্ব পথিক নামে উপাধি দিয়েছিল। ঐতিহাসিক বিপিন চন্দ্র পাল রাজা রামমোহন রায়কে ভারতের রাজনৈতিক চেতনার স্রষ্টা বলেছিলেন। আর আধুনিক ভারতের জনক বলা হয় রাজা রামমোহন রায়কে। এবার তার বিখ্যাত অবদান হচ্ছে ব্রহ্ম সমাজ। ব্রহ্ম সমাজ 1828 সালে একেশ্বরবাদের ভিত্তিতে রামমোহন রায়ের ব্রহ্ম সভা প্রতিষ্ঠাতা করেন। 1830 সালে সেটা ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হয়ে যায়। রামমোহন রায়ের মৃত্যুর পর দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্ম সমাজ পরিচালনার দায়িত্ব নেয়। এখানকার সদস্য হচ্ছে কেশবানন্দ সেন, শিবনাথ শাস্ত্রী এবং আনন্দমোহন গুপ্ত হচ্ছে প্রমুখ ব্রহ্ম সমাজের হচ্ছে সদস্য। তারপরে রাজা রামমোহন রায়ের অবদান এবং ব্রহ্ম সমাজের বিভাজন। ব্রহ্ম সমাজের বিভাজন মানে ব্রহ্ম সমাজ দুই ভাগে বিভক্ত হয়। একটা আদি ব্রহ্ম সমাজ আর একটা হচ্ছে ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ। তা আদি ব্রহ্ম সমাজ 1866 সালে দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে, আর এটা কেশবচন্দ্র সেনের নেতৃত্বে হয়েছিল ভারতীয় ব্রহ্ম সমাজ। কেশবচন্দ্র সেন এর যে মতবাদ ছিল, তিনি ছিলেন তরুণ সদস্য। কেশবচন্দ্র সেন স্ত্রী শিক্ষা প্রসার, জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা অবলুপ্ত ঘটাতে বিশেষ আগ্রহী ছিলেন। বিধবা বিবাহ, অসবর্ণ বিবাহ ইত্যাদি ক্ষেত্রে কেশবচন্দ্র অবদান দেবেন্দ্রনাথ ঠাকুর ও অন্যান্য প্রাচীন পণ্ডিতদের পছন্দ হয়নি। সেই জন্য তারা কেশবচন্দ্র সেনকে দল থেকে বহিষ্কার করে দেন। আর সেই কেশবচন্দ্র সেন ভারতীয় ব্রহ্ম সমাজ নামে নতুন ব্রহ্ম সমাজ তৈরি করেন। এই ভারতীয় ব্রহ্ম সমাজ কেশবচন্দ্র সেন মানে নেতৃত্বে শুরু করেছিল। কিন্তু কেশবচন্দ্র সেন তার নিজের কন্যার বিয়ে মানে নাবালিকা কন্যা কেশবচন্দ্র সেন বিবাহ দিলে ব্রহ্ম সমাজের আবার বিভক্তি হয়ে যায়। আর শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু আবার কী করেছিল? সাধারণ ব্রহ্ম সমাজ গঠন করেছিল শিবনাথ শাস্ত্রীর নেতৃত্বে। আর কেশবচন্দ্র সেনের যেটা ব্রহ্ম সমাজ ছিল সেটা ছিল নববিধান ব্রহ্ম সমাজ 1880 সালে।
ব্রহ্ম সমাজ কমপ্লিট। তারপরে হচ্ছে তত্ত্ববোধিনী সভা। তত্ত্ববোধিনী সভা হচ্ছে 1839 সালে রামচন্দ্র বিদ্যাবসী এর নামকরণ তত্ত্ববোধিনী করেন। তো 1839 সালে তথ্যরঞ্জনী সভা প্রতিষ্ঠিত হয়। 1843 সালে 19 অক্টোবর অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় তথ্যবোধিনী পত্রিকা প্রকাশিত হয়। আর দেবেন্দ্রনাথ ঠাকুরের পরিচালনায় বিবিধ বিষয়ে মতপার্থক্য দেখা দিলে 1859 সালে তত্ত্ববোধিনী সভা ভেঙে যায়। তারপরে হচ্ছে অন্যান্য কার্যকলাপ কী হয়েছিল। ব্রহ্ম সমাজেরই সদস্য কৃষ্ণকুমার মিত্র সম্পাদনায় 1884 সালে সঞ্জীবনী পত্রিকা প্রকাশ করা হয়। আর রামকুমার বিদ্যারত্ন কুলির কাহিনী নামক একটা বই লিখে, যেটা চা চাষিদের শ্রমিকদের অকথ্য অত্যাচারের কথা